না। আজকে যারা দিল্লিতে ক্ষমতায় আছেন তারা দেশকে আবার ভাগ করতে চাইছেন, তারা ভারতকে ভাগ করতে চাইছেন, কেউ কেউ তো আবার রাজনৈতিক স্বার্থে বাংলা ভাগও চাইছেন। দলিতদের পিছিয়ে মারবো আর 5 স্টার হোটেলের খাবার নিয়ে দলিতের বাড়ি গিয়ে লোক ডাকিয়ে খেয়ে ছবি তুলবো, এই রাজনীতিকে দলিতদের ভালোবাসা যায় না। আদিবাসীদের জমি কিনে নেব, আমি যাচ্ছি ঝাড়খণ্ডে। কেন যাচ্ছি? আদিবাসীদের জমি কিনে নেওয়া হচ্ছে এবং আগামী 31 তারিখ আমাদের প্রোগ্রাম আছে ঝাড়খণ্ডে। আমি 27 তারিখ বিহারের লালুজি প্রসাদ যাদবজির পাটনা র্যালিতে যাব। 31 আগস্ট ঝাড়খণ্ডে আদিবাসীদের সমর্থনে র্যালি করতে যাব। আমার এই প্রোগ্রাম চলবে। তাই আপনাদের বলি বন্ধু, ভারত ভাগ করার খেলা আমরা করতে দেব না। আমরা দেখেছি ভারতবর্ষের রাজনীতিতে গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে চলে যাবে, কিন্তু এটা কি হচ্ছে যে ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তারাই থাকবে, আর ক্ষমতায় যারা থাকবে না বিরোধী দল তাদের কণ্ঠ রোধ করতে হবে, তাদের মুখ বন্ধ করে দিতে হবে। আজকে শাসক দলের আন্ডারে ভারতবর্ষ বিপন্ন, ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, ভারতবর্ষের জনগণ বিপন্ন, মানুষের স্বাধীনতা বিপন্ন, মানুষের অধিকার বিপন্ন, মানুষের ব্যক্তিগত অধিকার বিপন্ন। তাই আমাদের স্লোগান 9ই আগস্ট বিজেপি ভারত ছাড়ো, সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো এবং অসহিষ্ণুতা ভারত ছাড়ো। এই আন্দোলন আমাদের চলছে এবং চলবে।